কিন্তু তুই যদি আমার 66,000 লোভ দিকে 66 লাখ টাকা বাজেয়াপ্ত করার ধান্দায় থাকিস তাহলে কিন্তু ভুল করছিস। আমি কিন্তু পাইথাগোরাস থিওরেম দিয়ে প্রমাণ করে দেবো টোটাল সম্পত্তি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভাই স্কোয়ার প্লাস বোন স্কোয়ার। এই কার 66 লাখ টাকা সম্পত্তি? তোর বাবা ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করেছে, জনগণের সেবায় নয়। আরে ছেলে মেয়ের মধ্যে যাতে মিলমিশ থাকে সেই জন্য সম্পত্তি বাড়ায়নি। এই ক্লিওপেট্রার মতো ভাই বোনের মধ্যে খুনোখুনি হয়ে গেলে কি হবে বলো তো? সেই তো নয়তো আম্বানি বাড়িতে চণ্ডীপাঠের কাজটা তো হয়েই গেছিল। পাড়ার মণ্ডপে পুজো করে তোমায় আমি কি দিনই বলো দেখি, কোন শখটা তোমার মেটায়নি? আমার শখের কথা জিজ্ঞেস করো না। হানিমুনে পাহাড়ে যেতে চেয়েছিলাম, বাঁকুড়া নিয়ে গেছিলি। হ্যাঁ তো সেখানেও তো শুশুনিয়া পাহাড় আছে নাকি? শখ তো মিটেছে। হ্যাঁ, ওইভাবেই সমস্ত শখ শুষে নাও আমার। মা তুমি একটু শাড়িটা থামিয়ে ঝগড়াটা পড়ে শুধু। কি শাড়ি খুলে ঝগড়া করবো? কেন, তোর কি আমি রানু মণ্ডল মনে হয়? বলছি ঝগড়াটা থামিয়ে একটা ভালো শাড়ি পরে এসে যাও। এই যে হীরামন্ডি লাভার, নিজের গন্ডির মধ্যে থাক। ঘরটাকে হীরামন্ডি পেয়েছিস? আমি কি এখন মনীষা কৈরালার মতো ঘরের মধ্যে সেজেগুজে বসে থাকবো? এই তোকে সম্পত্তি দিচ্ছি না বলে কি মাকে দিয়ে মুদ্রা করি টাকা ইনকাম করবি? হ্যাঁ এই তুই আলমজেবের মতো থাক। এক্সপ্রেশন তো নেই, ইমোশনও নেই। জানিস কি একটা কার জন্য এসেছি? কার জন্য মানে? তোর জন্যই নয়।